মাননীয় প্রধানমন্ত্রীর সাথে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের কর্মকাণ্ড সম্পর্কে আমরা তাকে ব্রিফ করেছি, তিনিও কিছু নির্দেশনা দিয়েছেন। এখানে উপস্থিত ছিলেন মাননীয় প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, আমি এবং আমার মন্ত্রণালয়ের সচিব। জুলাই যোদ্ধাদের কল্যাণের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত কনসার্নড। তিনি জানতে চেয়েছেন এখন পর্যন্ত কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে। গত সরকার এবং আমরা আসার পরে এই সময়ের মধ্যে ইতিমধ্যেই আমরা বাছাই করেছি কারা প্রকৃত আহত, তাদের গেজেট করা হয়েছে এবং ইতিমধ্যেই তাদেরকে ভাতা দেওয়া হচ্ছে। যারা ক, খ, গ তিনটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে, যারা গুরুতরভাবে আহত এই অনুসারে এই ক্যাটাগরিগাইজ করা হয়েছে এবং 30 লক্ষ টাকা প্রত্যেক শহীদ পরিবারকে 30 লক্ষ টাকা সঞ্চয়পত্র দেওয়া হয়েছে। আর যারা জীবিত আছে তাদের মধ্যে ক, খ, গ তিনটা শ্রেণীতে মাসিক ভাতা দেওয়া হচ্ছে। ক শ্রেণী পায় 20,000 টাকা, খ শ্রেণী 15,000 টাকা, গ শ্রেণী পায় 10,000 টাকা। এইভাবে জুলাইতে যারা এই সংগ্রামে আহত শহীদ হয়েছে তাদের পরিবারকে লুক আফটার করার জন্যে একটা অধিদপ্তর করা হয়েছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অধীনে, যেটা হলো জুলাই গণ অভ্যুত্থান পরিদপ্তর। এর মাধ্যমে আমরা সিস্টেমেটিক্যালি জুলাইতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে কল্যাণ এবং পুনর্বাসনের জন্য কয়েকটা স্কিম আমরা নিয়েছি। ইতিমধ্যে আমরা আজকে আরও যারা জুলাই যোদ্ধাদের মধ্যে যাদের ছেলেমেয়েরা শহীদ পরিবারের ছেলেমেয়েরা লুক আফটার হয় না, তারা অনেকে স্কুল থেকে ড্রপ আউট হয়ে গিয়েছে, তাদেরকে আমরা আবার শিক্ষা ভাতা দিয়ে স্কুলে যাতে তারা পড়াশোনা করতে পারে সে ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করব। এছাড়াও ছোট ছোট ব্যবসা যারা হাত পা চলে গিয়েছে, যথেষ্ট কর্মক্ষম নয়, তারা যাতে কিছু খেয়ে দেয়ে তাদের জীবন কিছুটা সুখময় হয় কিংবা তারা যাতে বেঁচে পড়তে থাকতে পারে স্বাচ্ছন্দ্যের সাথে, সেজন্য তাদের জন্য ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান খোলা যায় কিনা এ ব্যাপারে তাদের সাথে আমরা বৈঠক করছি এবং তাদেরকেও পুনর্বাসনের জন্য আমরা উপযুক্ত পদক্ষেপ আমরা গ্রহণ করব। আমাদের সরকার জুলাইতে যারা আহত শহীদ এই পরিবারগুলোর কল্যাণের জন্যে আমরা খুবই কনসার্নড এবং এ ব্যাপারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।